নিরামিষ দিনে যদি তোমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে তোমরা এভাবে কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতেই পারো। তো দেখো আমি এখানে বড় সাইজের আলুকে এরকম করে 4 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যে যেরকম সাইজ পছন্দ করো সেভাবে কেটে নিতে পারো। তো আমি এখানে বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলিকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখো প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলিকে দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে আমি আলুগুলিকে একটু সেদ্ধ করে নেব। এখানে দেখো আমি আলুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তাহলে নুনটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে আলুগুলিকে আমি একটু সেদ্ধ করে নেব। এবার এদিকে দেখো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখো এখানে আমি চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এবার চালগুলিকে আমি আধা ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। দেখো এখানে আমি আলুগুলিকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলিকে ভেজে নেব। দেখো এদিকে কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলিকে একটু ভেজে নেব। এখানে আলুগুলিকে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলিকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আমি কিছুটা পনির ভেজে নেব। পনিরগুলিকে হালকা করে একটু ভেজে নামিয়ে নেব। পনিরগুলিকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো সবার প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার জল দিয়ে সবগুলিকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে পিষে নেব। দেখো মশলাটাকে আমি একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আগে আলু ভাজার যে তেলটা ছিল ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালোভাবে